আসসালামু আলাইকুম বাংলাদেশ। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদুল আজহা। তো গাইস, আমরা আজকে দেখব পবিত্র মক্কা নগরীতে ঈদের নামাজ ও ঈদ পালন। গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখনো ফজরের আজান হয়নি। আমরা ওখানে যাব, ফজরের সালাহ আদায় করব, এরপর আমরা ঈদের সালাহ আদায় করব ইনশাআল্লাহ। তো গাইস, রুম থেকে বের হওয়ার পরে এতগুলা হাজি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। সকল হাজিরা আরাফা শেষ করে এখন হেরামের দিকে রওনা করতেছে ঈদের সালাহ আদায় করার জন্য। হাজিদের সেবায় রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিছু মানুষ। তো গাইস, আমরা পেয়ে গেলাম পানি, একটি বাটার বন আর একটি লাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি হাঁটতে হাঁটতে মসজিদের ঠিক সামনে চলে আসছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। হজকালীন সময় এখন প্রতিটা জায়গায় পুলিশের চেকপোস্ট থাকে। তো গাইস, মসজিদে প্রবেশ করার সময় তারা আমাকে তাসরিয়া দেখাইতে বলছে, তারপরে আকামা দেখাইতে বলছে। আমি দেখাইছি, তারপর আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমতে আমার সব কাগজপত্র ঠিক থাকার কারণে এখন আমি ভিতরে প্রবেশ করতেছি। ওই যে আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন পুলিশের গাড়ি। মক্কা এবং মদিনা এই দুটো জায়গায় প্রবেশ করার পর এমন একটা শান্তি অনুভব হয় যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখানে আসছি। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে সামনের অংশটা দেখাই, দেখতে পারতেছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ হাজি একসাথে মসজিদুল হারামে প্রবেশ করতেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো এখন ফজরের নামাজ শেষ করে আমি বাইরে হাঁটতেছি আর দেখতেছি কোন গেট দিয়ে আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এবং আমি মসজিদের ওই কাবা শরীফ দেখতে পারবো। তো বন্ধুরা, এখন আমি চলে যাব সরাসরি সাদে, যেখান থেকে পবিত্র কাবা এবং হাজিদের তওয়াফ সুন্দরভাবে দেখা ও অনুভব করা যায়। সাদে যাওয়ার জন্য একমাত্র এই চলন্ত সিঁড়ি ব্যবহার করা লাগে। তো বন্ধুরা, আমরা উপরে আসার পরে আমরা যে ভিউ দেখতেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যা দেখলে আপনার মন অনায়াসে ভালো হয়ে যাবে। যেটা দেখার সৌভাগ্য সবার থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি দেখতে পাইতেছি। শুকরান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হে আল্লাহ, তুমি সকল মুসলমানকে একবার হলো মসজিদুল হারামে আসার তৌফিক দান করো, আমিন। তো বন্ধুরা, অতঃপর আমি ঈদের সালাহ শেষ করে হাজিদের বাসে করে হাজিদের সাথে ঘোরাফেরা করলাম। তো বন্ধুরা, হাজিদের সাথে ঘোরাফেরা করে আমি বাসায় চলে আসলাম। আজ এই ঈদের দিনে আমার ফ্যামিলির কথা খুব মনে পড়তেছে। ফ্যামিলি ছাড়া এটা আমার তৃতীয় ঈদ। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন আমার ফ্যামিলির সকল মনের আশা পূরণ করতে পারি। আমার ভালোবাসার মানুষদের জন্য আমি সবসময় দোয়া করি। তো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।